হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির প্রথম গানটা নিয়ে। গানটার নাম হচ্ছে জাগো দেশ, যেটা আজকে সকালেই মুক্তি পেয়েছে 11টা 3-এ। গানটা সকাল থেকে বহুবার শুনেছি, এবং ভেতরে ভেতরে একটা কৌতূহলও কাজ করছিল যে কখন রিভিউ করব, বাট কাজে ব্যস্ত ছিলাম। বাট যাই হোক, ফাইনালি সময় হয়েছে, এখন আমরা কথা বলবো গানটা নিয়ে। তো কেমন লাগলো ওভারঅল এই গানটা? দেখো, জাগো দেশ এমন একটা গান তৈরি হয়েছে, এমন একটা গান হয়েছে, আমি বলতে পারি যে বহু ইন্ডাস্ট্রিতে এরকম গান আমরা প্রায় পাই। এরকম পেট্রিয়টিক সং বলো বা দেশাত্মবোধক গান বলো, প্রায় আসে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই আসে, কখনো হিন্দি কখনো বাংলা। বাট জাগো দেশ কিন্তু ভাই একটা ডিফারেন্ট ট্র্যাক, মানে এমন একটা গান যেটা বারবার শুনে যেতে ইচ্ছা করবে। বিশেষ করে বাঙালিদের জন্য তো এই গানটা ভাই, সিরিয়াসলি, মানে তোমরা যখনই শুনবে তোমাদের মনে হয়তো গানটা গিথে যাবে, মানে এমন একটা গান বারবার শুনতে ইচ্ছে করবে। এবং ভিতর থেকে একটা আলাদা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, এনার্জি কাজ করবে, সাথে গুজবাম ফ্রি। এত সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে। এবং অ্যাকচুয়ালি তাই, আমি এই মানুষটার উপর ভরসা রেখেছিলাম। আমি জানি যে শান্তনু মৈত্র দারুণ কিছু প্রোভাইড করতে পারবেন, দারুণ কিছু আউটপুট দিতে পারবেন। মানুষটা খুব ভালো একজন সঙ্গীত পরিচালক, মানে মিউজিকে তার যেরকম দক্ষতা রয়েছে, মিউজিক নিয়ে তার যেরকম, তিনি যেভাবে কম্পোজ করেন বিভিন্ন গান, শুধু বাংলায় নয়, তিনি বলিউডেও কাজ করেছেন, তোমরা প্রত্যেকেই জানো। খুব অভিজ্ঞতাবান একজন পরিচালক। তো এই মানুষটার উপর ভরসা ছিল, আমি জানতাম যে তিনি স্ট্রং কিছু প্রোভাইড করতে পারবেন, স্ট্রং কিছু আমাদের সামনে আনবেন। তো ফার্স্ট ট্র্যাক আমরা জাগোদেশ পেলাম। তো জাগোদেশ তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন, খুব সুন্দর সুরের কাজ হয়েছে, মিউজিক অসম্ভব ছিল গানটার। ইনস্ট্রুমেন্টালের কাজ খুব ভালো হয়েছে, মানে ইনস্ট্রুমেন্টাল দিকটার কাজ খুব ভালো হয়েছে, বিশেষ করে হেডফোনে তোমরা শুনো, এত সুন্দর লাগবে। মানে প্রত্যেকটা বিট মনে হবে যেন মনেই লাগছে আর কি, প্রত্যেকটা বিট। সো খুবই ভালো লেগেছে তার কাজ। পাশাপাশি রূপঙ্কর বাগচি, অনেকদিন পর রূপঙ্কর বাগচির গান শুনলাম, এবং অনেকদিন পর একটা ব্র্যান্ড নিউ ট্র্যাকে তার অবদান দেখলাম, খুব ভালো লাগলো। মানে শান্তনু মৈত্র তাকে ফেরালো একটা বড় ছবিতে, খুব ভালো লাগলো। মানে বেশ কয়েকদিন আগে তাকে নিয়ে বেশ ট্রোল হয়েছে, অনেক কিছুই হয়েছে, তোমরা জানো, সেটা তার নিজেরই দোষে। বাট এই গানটার মাধ্যমে হয়তো মানুষটা আবার হয়তো নতুন করে দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন। রূপঙ্কর বাগচি খুব ভালো গেয়েছেন, তার গলায় খুব ভালো গেছে এই গানটা, ঠিক আছে। সো ওভারঅল মিউজিক ডিপার্টমেন্টের কাজ খুব ভালো হয়েছে। তার পাশাপাশি লিরিক্সটা নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ এই গানটার একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে লিরিক্স। অসাধারণ একটা লিরিক্স, অসাধারণ মিনিংফুল, পাওয়ারফুল একটা লিরিক্স ছিল। এবং গানের কথাগুলো বা লিরিক্স যেমন হয়েছে, আমার মনে হয় প্রত্যেক বাঙালি এই কথাগুলোর সাথে অতি পরিচিত আর কি। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু লেখা থেকে, তার উপন্যাস থেকে আর কি এই কথাগুলো নেওয়া হয়েছে, ইন্সপায়ার্ড আর কি বলতে পারো গানের কথাগুলো। যেরকম বন্দে মাতরম রয়েছে, পাশাপাশি আরো কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো আর কি তার কিছু উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। পাশাপাশি বারিশ বলে একজন, তিনিও হয়তো মানে এনহ্যান্সমেন্টের দায়িত্বে ছিলেন আর কি, যে নতুন যে লিরিক্স অ্যাড করা হয়েছে সেই দায়িত্বে হয়তো তিনিই ছিলেন। তো বেশ ভালো হয়েছে, ওভারঅল লিরিক্সের কাজও খুব ভালো হয়েছে, গানের প্রত্যেকটা লাইন খুব ভালো হয়েছে। একটা লাইন ছিল যে তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ, এরকম কিছু লাইন এই গানটার মধ্যে রয়েছে। মানে প্রত্যেকটা লাইন হয়তো মনে গেঁথে যাবে, এমন একটা লিরিক্সের কাজ ছিল এই গানটার মধ্যে। ওভারঅল মিউজিক ডিপার্টমেন্টের কাজ এক কথায় অনবদ্য, অনবদ্য। জাস্ট অনেকদিন পর এরকম একটা ট্র্যাক পেলাম। এবার যদি আমরা গানের ভিডিওটা নিয়ে কথা বলি, ভাই ভিডিওটাও একটা অন্যরকম জিনিস। মানে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই প্রেজেন্টেশনটা খানিকটা ওই বাঘা যতীনের যে গানটা ছিল, দেবদার বাঘা যতীন ছবিটার যে গানটা ছিল এই দেশ আমার, সেরকম একটা প্রেজেন্টেশন, সংগ্রামীদের গড়ে তোলার একটা 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 প্রেজেন্টেশন আমরা দেখলাম, একটা ভিডিও আমরা দেখলাম, যেখানে খুব ভালো লাগলো। মানে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল। আহ, বিশেষ করে যেভাবে আর কি একটা গ্র্যান্ডার তৈরি করা হয়েছে, একটা স্কেল তৈরি করা হয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছিল। মানে সেটার মধ্যে একটা লার্জার দ্য লাইফ ফিল কাজ করছে। তার পাশাপাশি সুপারস্টার জিতের পারফরমেন্স, ভাই আমি এটাও বলবো যে এই গানটা হয়তো সুপারস্টার জিতের পারফরমেন্স ছাড়া অসম্পূর্ণ ছিল। আরেকটা কথা অবশ্যই বলবো, যে যারা জিতার অভিনয় নিয়ে কথা বলেন, কথা তোলেন, ট্রোল করেন, তাদের বলবো যে, তাদের সকলকেই বলবো যে এই গানটা দেখুন, গানের ভিডিওটা দেখুন, চিতার পারফরমেন্সটা দেখুন, বুঝতে পারবেন যে আসলেই মানুষটা কি জিনিস, কি অভিনেতা, ঠিক আছে। দুর্দান্ত কাজ পেয়েছি। এবং
সত্যি বলতে জিদ্দার কাজ আসছে, সোয়াগ থাকবে না এটা হতেই পারে না, এবং সোয়াগ ছাড়া জিদ্দার কোনো কাজই সম্পূর্ণ হতে পারে না। অ্যাকচুয়ালি জিদ্দার ফ্যান্সটা আর কি সুখী হবেন না বা স্যাটিসফাই হবেন না। তো এই গানটার মধ্যে কিছু জায়গা রয়েছে যেখানে জিদ্দাকে দেখে ভাই আলাদা লেভেলের লাগছে, মানে বস বস, কোনো কথাই হবে না। একটা একটা জায়গা ছিল যেখানে জিদ্দার জেলের মধ্যে এন্ট্রি করছেন এবং হাতে হ্যান্ডকাফটা তিনিই পড়ছেন, লক করে চাবিটা পুলিশের দিকে ছুড়ে দিল এবং লক আপে গিয়ে এরকম ভাবে ধরে দাঁড়িয়ে পড়ল। ওখানে তার এক্সপ্রেশন এবং তার পুরো কাজটা দেখুন, পুরো পুরো কাজটা, তার চোখের চাউনি, তার মাঝে পুলিশ ভয় পাচ্ছে, মানে এমন একটা সিন ক্রিয়েট করা হয়েছে সেখানে, হয়তো এই সিনটাতে সিনেমা হল জাস্ট স্টেডিয়ামে পরিণত হবে, ঠিক আছে। তার পাশাপাশি যেরকম বন্দুক ধরার স্টাইল অনবদ্য লাগছে, শুধুমাত্র সোয়াগই নয়, তার ইমোশনও আমরা দেখলাম, ইমোশনের কাজও আমরা দেখলাম এই গানটার মধ্যে। একটা জায়গা ছিল যেখানে আর্তনাদ পাচ্ছি আমরা, মায়ের আর্তনাদ শুনতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি আমরা। সেই জায়গায় জিদ্দা যখন মাথায় হাত দিয়ে চোখের তার যে এক্সপ্রেশনটা ছিল আর কি, মানে চোখ থেকে জল বেরিয়ে আসার যে মুহূর্ত, এবং সেটা একটা বয়স্ককালের একটা লুক দেখলাম ভাই। টোটালি আমার মনে হয় যে এই সিনেমাটা যদি হিট না করে, যদি সাকসেসফুল না হয়, আর কিচ্ছু বলার নেই। তাহলে ভাববো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলায় দর্শক নেই, বাংলা সিনেমার দর্শক নেই। সিরিয়াসলি বলছি, এই সিনেমাটা ডিজার্ভ করে একটা ভালো কিছু, একটা একটা সুপারহিট বা একটা হিট ভার্ডিক্ট ডিজার্ভ করে, এবং একটা পারফেক্ট টাইমে রিলিজ করছে, খুব সুন্দর একটা কন্টেন্ট আমরা পাচ্ছি, একটা মানে স্বাধীনতা সংগ্রামের গল্প আমরা পাচ্ছি, একটা মানে আমাদের বিপ্লবী অনন্ত সিংহের গল্প আমরা পাচ্ছি, এবং দারুণ একটা সময় 14ই আগস্ট, 15 তারিখ স্বাধীনতা দিবস, দারুণ একটা উপলক্ষ। এছাড়াও এই গানটাতে জিদ্দাকে আমরা 3-4টে লুকে দেখতে পেলাম। একটা লুক ছিল একদম বয়স্ক লুকটা যেটা বললাম, পাশাপাশি একদমই যুবককালের একটা লুক ছিল, তারপর ছিল জেলের যে লুকটা। সো বেশ কয়েকটা লুকে দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছে, মানে ক্রিয়েশন কিন্তু খুব ভালো হয়েছে লুকগুলোর। যেরকম কি বলবো, প্রস্থেটিক বলবো, দারুণ দারুণ, মানে লুকগুলো যেরকম ক্রিয়েট করা হয়েছে, সোমনাথ কুন্ডু কাজ করেছেন, দুর্দান্ত কাজ করেছেন, ঠিক আছে। সো ওভারঅল গানটা তো সলিড হয়েছে। বাকি রিয়াকশন তোমরা বলো, তোমাদের কেমন লেগেছে। আমার তো অসম্ভব লেগেছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাস। থ্যাংক ইউ। টাটা।